শুভ দুপুর বন্ধুরা। রান্না বান্না শুরু হয়ে গেছে। সংসারের আর কাজ কি, একটা শেষ হবে আর একটা শেষ হবে। যাই হোক, এখানে চা হচ্ছে। এখানে ফ্রিজ থেকে শঙ্কর মাছ বের করে রেখেছি জলে হালকা একটু ভিজিয়ে। এখানে ভাত হচ্ছে, শঙ্কর মাছটাই করব রান্না তার জন্য। আর এখানে প্রেসার কুকার রয়েছে, প্রেসার কুকারটাকে কালকে পরিষ্কার করে রেখেছি, মাজিনি, ভাল লাগছিল না, তবে বেসিংয়ে রাখিনি, টেবিলের ওপরে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন মাজবো। আর এখানে তো ভাত করছি, চলুন তাহলে তরকারিটা কেটে নিই। শঙ্কর মাছ আর কি করা যায় দেখি, ততক্ষণ এটা ভেজানো থাকুক। হয়ে গেছে, এখানে উবুর দিয়ে দিয়েছি ভাত, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি মাছের জন্য, এখানে মশলা রয়েছে। আর এই যে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার মাছটা ভাজবো। কিছু না, মানে এই শঙ্কর মাছ দিয়ে আলু দিয়ে করব, কষা কষা, মানে একটু মাখা মাখা টাইপের। আর এই কুমড়ো ছেঁচকি বলো, কুমড়ো ভাজা যেটাই হোক, এটা করব। তাহলে চলুন বন্ধুরা, তেলটা গরম হোক, তারপরে মাছটা দিই। এখানে কটা মাছ রয়েছে, আর এখানে কটা মাছ বসিয়ে দিয়েছি ভাজছি। মশলাটা করব, মশলাটা করে নিই। ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে বলতে উবুর দেওয়া ছিল, ওখানটা ভাত তুলে নিয়ে ওখানে আলু দিয়ে রেখেছি, ধোবো ওটা। আর এখানে মাছ ভাজছি, ঝটপট করে মশলাটা করে নিই, মাছগুলো ভাজা হোক ততক্ষণ। ভাজা হয়ে গেছে, এই যে এই মাছগুলো এবার তুলে নেব। এবার এই তেলেই আলুগুলো ভেজে নেব। কড়াইটা দেখেছেন পুড়ে গেছে, গ্যাসটা বাড়িয়ে ওদিকে গেছি, তখনই পুড়ে গেছে। আলুগুলো ভেজে নেবো, এগুলো ভেজে নিয়েছি। এবার এই গোটা গরম মশলা তেজপাতার মধ্যে দিয়ে দেব। আলুগুলো বেশি করে লাল করে ভাজিনি, এটা চন্দ্রমুখী আলু তো আবার গলে যাবে না, তো এই মশলাগুলো গোটা মশলা দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে মশলাটা করে রেখেছি ওটা দিয়ে দেব। নুন হলুদ, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি, একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিই ঢেকে। মশলাটার থেকে তেল ছেড়ে এসছে, একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, কারণ শঙ্কর মাছে একটুখানি গন্ধ টাইপের হয় তো, ওর জন্য। এবার এই ভাজা আলুগুলো, ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এক হাতে মোবাইল ধরে এক হাতে ভিডিও করি তো, একটু এদিক ওদিক হয়ে যায়, খারাপ ভাববেন না, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর কার কার শঙ্কর মাছ খেতে ভালো লাগে সে ঝটপট করে একটা ছোট্ট করে কমেন্ট করে জানাবেন। আমার তো ভালো লাগে খেতে, তবে দাম প্রচুর শঙ্কর মাছের। একটু কমেছিল বলে তাই 500 নিয়ে এসেছি, একটুই কমেছিল, বেশি না। 500 টাকা সেদিনকে বলছিল, আর তারপরে সেদিনকে নিল 400 টাকা কিলো। তাই এটা হোক ততক্ষণ। ভালো করে মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই পরিমাণ মতন। ততক্ষণ গিয়ে এটা হতে হতে ঘরটা মুছে নিই। যতক্ষণ দেরি করব, নিজের কাজ নিজেকে যখন করতে হবে, দেরি করলে দেরি হবে, তার থেকে বাবা তাড়াতাড়ি করে করি, তাই না? এখানে পরিমাণ মতন একটু জল দিয়ে দিই, এটা হোক ততক্ষণ ঘরটা মুছে নিই। ঠিক আছে, কড়াই ধুয়ে এবার তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দেবো, যেহেতু কালো জিরে নেই এর জন্য অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। এই কুমড়োটাকে ভাজা করব, পেঁয়াজ দিলাম না, কারণ রসুন পেঁয়াজের ওই যে শঙ্কর মাছ করেছি পেঁয়াজ রসুন দিয়ে, ওর জন্য ভাল লাগবে না, বেশি পেঁয়াজ রসুনের খাবার ভালোও লাগে না। যাই হোক, এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ওই কুমড়োগুলো, কুমড়োটা ভাজা করব। কাজ করতে করতে বাসনগুলো আমি মেজে নিই, অল্প অল্প যা থাকে, তাহলে কুমড়োটা ভাজা হোক। রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এখানে রয়েছে বাসন, এগুলো মাজবো। ঘরও মুছে নিয়েছি, শুধু এই রান্নাঘরটা পরিষ্কার করব, আর এই রান্নাঘরটা মুছবো, তারপরে যাবো চান করতে। এই বাসনগুলো মাজবো আস্তে আস্তে। কড়াইটা দেখেছেন পুড়ে গেছে, এটাকে ভালো করে মাজতে হবে। এবার রান্না হয়ে গেছে, দেখিয়ে দিই। এখানে আছে কুমড়ো ভাজা বলতে পারেন, কুমড়ো ছেঁচকি, যাই হোক, শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়ে করেছি। কুমড়োটা অনেক দিন ধরেই রেখেছি, কিন্তু করা হচ্ছিল না, তো ভাবলাম আজকেই করে ফেলি। আর এখানে আছে ভাত, এই যে ভাত আছে। কেন বলুন তো, সন্ধ্যাবেলা টিফিন করা হয় তো, আর ভাত খাই না রাত্রে ঠিক করে, তার জন্য অল্প করেই রান্না করেছি। আর এখানে
আছে হচ্ছে, দাঁড়ান দেখাই, এই যে শঙ্কর মাছ, একদম মাখা মাখাও করিনি, একদম ঝোলঝোল করেও করিনি, একদম সুন্দর টেস্টি করে করেছি, একদম পুরো মাংসর মতন করে করেছি শঙ্কর মাছটাকে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে গরম মশলা, কি বলবো। শঙ্কর মাছগুলো একটু গন্ধ টাইপের হয়, তো একটু গরম মশলা বেশি করে না দিলে ভালো লাগে না, গন্ধ গন্ধ লাগে। ওর জন্য দেখেছেন কালারটা কেমন হয়েছে বলবেন, জানাবেন। একদম শীতকালে তো শঙ্কর মাছটা খাওয়াই যায়, তাই না? এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া, কুমড়ো ভাজা আর এই শঙ্কর মাছ। দেখিয়েই দিলাম, শঙ্কর মাছ রান্না করেছি আর ওই কুমড়ো ছেচকি ভাজা, যেটাই বলবেন বলবেন। তো এখন ওই একটুখানি পরিষ্কার করব, গ্যাস পরিষ্কার করব, বাসন মাজবো, চান করতে যাব। তো যারা যারা খাবেন চলে আসুন। আর কাদের কাদের শঙ্কর মাছ ভালো লাগে সেও একটা কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব করেনি, মনে করে একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে সেগুলোও জানাবেন। আর আপনাদের বাড়িতে দুপুরবেলায় কী রান্না হয়েছে সেটাও জানাবেন। আস্তে আস্তে শীত বিদায় নিচ্ছে, হালকা হালকা গরম গরম পড়ছে, রাত্রিরে ঠান্ডা, আবার এই বসন্তকাল পড়ে গেছে, এরকমই শরীর খারাপের প্রচণ্ডই বেড়ে যায়। যাই হোক, আজকে শঙ্কর মাছটাকে একদম সুন্দর করে মাংসর মতন করে রান্না করলাম। আজকে শঙ্কর মাছটাকে মাংসর মতন করে রান্না করলাম, খেতে খুবই টেস্ট হবে, কারণ গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে কি বলবো। তো চলুন, আর কি বলে, ও কালকে যে এগ রোলটা বানিয়েছিলাম, এগ রোল না চিকেন রোলটা বানিয়েছিলাম, এত টেস্টি হয়েছে বন্ধুরা, কি বলবো, এত টেস্টি হয়েছে। তো সন্ধ্যাবেলা টুকুস টাকুস করে টিফিন করলে আর ভাত খেতে চায় না, ওর জন্য অল্প করেই ভাত বানিয়েছি। এই হলো। তাহলে সবাইকে টাটা, ভালো থাকবেন। নিজের হাতে রোল করে খাওয়ার মজাটাই আলাদা, মানে কোনো কিছু নিজের হাতে তৈরি করে খাওয়ার টেস্টটাই আলাদা। নিজের তো নিজের হাতেরটা ভালো লাগবেই, কিন্তু সঙ্গে বাবা মা, আমার মেয়েও বলে ভালো হয়েছে, তার জন্য আর কিছু না, আমার নিজে যা রান্না করবো সেটাই টেস্টি। তাহলে চলুন, টাটা, বাই বাই। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা খাবেন শঙ্কর মাছ দিয়ে চলে আসুন। একদম শঙ্কর মাছটাকে আজকে মাংসর মতন করে রান্না করলাম। তাহলে টাটা, ভালো থাকবে।